এই প্রবাসে আনাইছে। শোনো, মানুষ এখন আর মানুষ নাই, এই প্রবাসীকে নিয়ে ব্যবসা করতে লাগে, বাড়ি না খেয়ে কান্নাকাটি করে। দালাল যখন বিদেশে নিয়ে আসে তখন অনেক স্বপ্ন দেখায়। ফাটলা ফুটা কোম্পানি। হ্যাঁ, বুঝলে একার ঘেটি ধরে একার অন্তবাই করে দিমুগা। আল্লাহ তো সবার কপালে সুখ রাখে না, কারণ প্রবাসীর দুঃখ কষ্ট কেউ বুঝবো না। যে প্রবাসী থাকে এই শুধু বুঝবো প্রবাসীর দুঃখ কষ্ট। কামটা তো দ্রুত করতে হইব, এই কামটা করি না, যেটা হইলো কাজে চুরি করা। কি প্রবাসী মারা গেছে, কামের সাইট বন্ধ থাকবো? ভাই বাংলাদেশি নাকি? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি। তো ভাই অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছে। তো ভাই আপনার কাছে কোনো কাজের সন্ধান আছে? এই দেশে তো এখন মোটামুটি অনেক কাজের সমস্যা, বুঝছো নি? অনেক সমস্যা কাজে। তো ভাই কাজের সমস্যা বলতে আমার কি 3 মাস হয়েছে নাকি? না, 3 মাসের থেকে কম, 2 মাসের উপরে 15 দিন হয়েছে কি। কোনো কাজ পাইতেছি না, বাড়ি থেকে অনেক টাকা ঋণ করে আসছি। এই দেশে যে আমি বুঝি না, এই দেশে এত কাজের সমস্যা, তারপরও দালালরা বারবার এই দেশে লোক আইনে এই দেশটা ভরে ফেলাইতেছে। 4 লাখ 5 লাখ টাকা দিয়ে মানুষ কত কষ্ট করে এই দেশে আসে, যদি কাজ না পায়, যদি কয়টা টাকা কামাই না করতে পারে, তাহলে কিভাবে তারা বাপ মানিয়ে চলবে? আরে দালালরা কি করে এগুলা? ভাই দালালা আমার যে কথা কয়া এই প্রবাসে আনাইছে, এই কথা তো রাখে নাই। আমার বলছে তুই তোর আমি সুপার মার্কেটে কাজ দেবো, মাসে $400 স্যালারি দেবো। আইনা আমার এই দালালে কি কাজও দেবো দূরের কথা, আমার আজ পর্যন্ত কোনো কাজের কোনো সমস্যা, আমি শুধু এই পথে পথে ঘুরতে আসছি। শোনো, মানুষ এখন আর মানুষ নাই, এই প্রবাসীকে নিয়ে ব্যবসা করতেছে। অলরেডি ব্যবসা শুরু হয়ে গেছে গা। মানুষ এই বিদেশে নিয়ে আসে, তাদের কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই, তাদের যে রাস্তায় রাস্তায় তুমি কাজের লেগে ঘুরতেছো, একটা ভালো কাজও পাইতেছো না। কেন এই দেশে পরিচিত লোক না থাকলে ওভাবে কাজও পাওয়া যায় না। এখন কত টাকা খরচ করে আসছো? 5,20,000 টাকা খরচ করে আসছি। আমার বলছিল ভালো করে কাজ দিবে, মাসে 60 থেকে 70,000 টাকা স্যালারি পাবো, কিন্তু কোনো কিছু আর হইলো না। তো বাড়ি থেকে অনেক টাকা ঋণ করে আসছি, এই কিস্তি উড়ে আসছে, কিস্তির টাকার জন্য বাড়িতে অনেক চাপ দিতেছে, আর এই কারণে কিছু করতে পারতেছি না, বাড়ি থেকে অনেক চাপ দিতেছে। কি করবো? মনে করো বিদেশে আমাদের পরিস্থিতি, আমরা যে সাইডে কাজ করি এই সাইডে প্রিমাম 35 জন লোকের মতো কাজ করে, কিন্তু কাজ একটু সংকটই। যত বসের সাথে আমার সবসময় দেখা হয়, বা এখন কাজ ওভাবে ঢুকাইতেছে না, নতুন লোক তো ভাই ঢুকাইতেছে। তুমি আরবি পারো? না ভাই, আরবি ভাষাটা কিছু বুঝি না, ভাষাটা কিছু বুঝো না। আমাদের হলো একটা মনে করো ইসের লোক দরকার ছিল, মানে আরবি জানে এমন একটা লোকের দরকার ছিল। তো ভাই আমি তো আরবি পারি না, কিন্তু কিছু কিছু আসছে। আমি অনেক একটা স্বপ্ন নিয়ে আসছিলাম যে বিদেশে যে এই কর্মী একটা বাড়ি কর্মী, আমার মার একটা এমন বাজে আমার মারে রাখবো যে আমার মা শান্তিতে থাকতে পারে, আমরা শান্তিতে থাকতে পারি, কিন্তু কিছু তো হইলো না। আর এখন পূর্বভাষে সবাই স্বপ্ন নিয়ে আসে ভাই, কিন্তু কিছু মানুষের স্বপ্ন পূর্ণ হয়, আর কিছু মানুষের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। একটা সময় চিন্তা করছো বাড়ি গাড়ি সবকিছু করবা, কিন্তু দিন শেষে এখন তুমি যেই টাকা ঋণ করে আইছো সেই টাকায় শোধ দিতে তোমার কষ্ট হয়ে যাইতেছে। দালাল যখন বিদেশে নিয়ে আসে তখন অনেক স্বপ্ন দেখায়, লাখ লাখ টাকায় বিদেশের মাটিতে উঠতেছে, রাস্তাঘাটে চললে শুধু টাকা আর টাকা, কিন্তু দিন শেষে তা না। দিন শেষে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পাইতে অনেক কষ্ট হয়ে যায়। বুঝতে পারছো ভাই? আমি যা স্বপ্ন নিয়ে বিদেশে আসছিলাম, আমার সব স্বপ্ন মাটিতে মিশে গেছে। এখন আমার দেনাগুলো শেষ করতে পেলে আমি বাংলাদেশে চলে যাবো, আর আমার এর দ্বারা কোনো পথ নাই। আমার লেনদেন মুক্ত করে আমি বাড়িতে যাইতে হবে, নাহলে আমার দ্বারা সম্ভব না। নাহলে আমার এই প্রবাস থেকে আমার লাশ যাইবে, আর এর দ্বারা কিছু করার নাই ভাই। ভাই এখন আমাদের কোম্পানি তো নতুন লোক নেয় না, বুঝছো ভাই? ভাই প্লিজ একটা যে কোনো আপনার ব্যবস্থা করে একটা কাজ দেন ভাই। দেন না ভাই, আমার নতুন আসছে ভাই, একটা নতুন একটা আমার কাজ দেন ভাই প্রবাসের মাটিতে। নিলে আমার আর আপনার ছাড়া কিছু না। আপনার বাঙালি, আমি অনেক বাঙালি খুঁজছি, একটা বাঙালি বিচারে লেগে যে আমার পুরনো একটা লোক আমার কাজ দিবে, কিন্তু এখন তো কোনো আর বাঙালি পাই না। আচ্ছা আচ্ছা, খারাপ, আমি তোমার একটা কার্ড দেই, তুমি কালকে এই সাইডটা এই বিল্ডিংটার পাশে, বুঝছো, এই বিল্ডিংটার পাশে এই যে কার্ডটা দাও, তুমি যে কোনো আরবিরে যদি দেখাই দাও যে এই জায়গাটা আমার কয়ে দেয়, তখন তোমার দেবো কালকে সকাল 7টার ভিতরে তোমাকে সাইডে আইবা। জি, কি আচ্ছা কাজ এই দেশে কনস্ট্রাকশনের কাজ, মানে তোমার এই বিল্ডিং টিল্ডিং বানানো এই কাজ অত কঠিন না, আবার কষ্ট না, আবার কষ্ট না করলে টাকাও পাওয়া যায় না। এখন ওই জায়গাটা না, আমি কাজ করতে পারবো, যে কোনো কাজ আমি করতে রাজি, কিন্তু আমি তো রেন্ট দিতেই আগে আমার কষ্ট, যত কষ্ট আমার কাজ করতে পারবো। আচ্ছা সমস্যা নেই, তুমি এই ঠিকানাটায় কালকে 7টা বাজে আইবো। কি রে মন, তুই এখন এই জায়গাকে, তোর টাইম তো এখন এখানে আসার কথা, তোর তখন ডিউটি করার কথা।
বললাম আসলে কি বলবো যে আমি যে 1 মাস ধরে 1 মাস 16 দিন ধরে এটা গাইছি প্রবাসে, হ্যাঁ আমার বেতনটা দিলেন না এই পর্যন্ত। খালি যদি বেতন চাই তাইলে বলেন বুকরা বুকরা বুকরা। এটা কি আমার বাড়ি না খেয়ে সবাই বাড়ির সবাই না খেয়ে বসে রয়েছে। তা তোর বাড়ি না খেয়ে রইছে নাকি তোর বাড়ি মানে খাইতেছে, এদিকে আমার দেহার দেখতো রে, আমার দেহার দেখতো নাকি আমি বুঝলাম না। আমরা তো বিদেশে 2 টাকা ইনকাম করার জন্য আইছি, 4 লাখ 5 লাখ করে টাকা ঋণ করে আমরা বিদেশে আইছি। এখন এই বিদেশে এসে মাটিতে যদি আমরা মাসে বেতন না পাই তাহলে কিরকম কষ্ট লাগে। বাড়ি না খেয়ে কান্নাকাটি করে যে বাদান টাকা বাটা কিস্তি আইছে, কিস্তি দিতে হবো, নাহলে পরে আমার সব মানে আমার এই প্রবাসে মনে করেন মৃত্যুবরণ করতে হবে যদি আমার টাকা না দেন এই মাসে। খালি টাকা টাকা করো, সবটা সময় শুধু টাকা টাকা করো। তোদের টাকাকে আমি ইচ্ছে করে আটকায় রাখছি। হ্যাঁ তোদের বাড়ি ঋণ আছে, আমি ভালো করে বুঝতেছি তোদের বাড়ি ঋণ আছে। এটা ইউটিউবের ভিডিও না যে তুমি ডায়লগ মারলা, ডায়লগের পরে অন্য জন তোমার মনটা কাইন্দে দিল। এটা বাস্তব জীবন। একটা জিনিস মনে রাখো যে এখানে কাজ করে টাকা উপার্জন করতে হয়। এটা কোম্পানির সিস্টেম আছে, অনেক প্রসেস আছে। একটা চেক 4-5 জনে সই করে তারপরে ব্যাংকে আসে, ব্যাংকে আসার পরে সেই চেকটা দিয়ে তোমাদের বেতন দেয়। আমি তোমাদের বেতনটা ইচ্ছা করে আটকায় রাখিনি, বুঝতে পারছো? ইচ্ছা করিস না, মাথাটা গরম করিস না। কবে আসবে তাই বলেন, কবে আসবে? আমরা এই দিন আসবো। কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে 22 তারিখ। 22 তারিখ 22 তারিখ যা 5 তারিখ বেতন পেয়ে যাবি। 5 তারিখে জানি না ঘোরাঘুরি হয়। 5 তারিখে বেতন পেয়ে যাবি, কথা বুঝছ তো? প্লান বেশি বুঝবি, একার ঘেটি ধরে একার অন্ত বাই করে দিমুগা। বাইরে যায় কাম করো গা, বাইরে অনেক পোলা, মানে কালকে একটা সলে লোকে দেওয়া হয়েছে। প্রতিদিন পোলা আবার নতুন নতুন পোলা আবার ল্যাবলনে কাজ চাইতেছে না, তোমাকে আদর করি তো মাথা উঠে গেছো গা। যা যা কাজ যা যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই দেখেন তো এই অ্যাড্রেসটা চিনেননি? ভাই এটা তো এডিসি। অ্যাড্রেস মানে? এটাই আপনি যে জায়গা যে ঠিকানা করতেছেন এটা এই ঠিকানাই। এই ঠিকানাই? জি। তাহলে তো আমাকে বলছিল কাজ দিবে, তাহলে কি এই কাজ দিবে? আপনি দেখাইছেন কিসের লিগে? দিয়ে তো মনে হয় নতুন লোক, নতুন আছেন বিদেশে। হ্যাঁ ভাই আমি তো নতুন আসছি এই দেশে, তো আমার একটা বড় ভাই রাস্তা দেখা হয়েছিল, বলছিল এই যে ঠিকানা দেখে আসছিলাম, এখন কাজ দিব বইলা কই কি কাজ আসে বিষয়ে কিছু বুঝলাম না, বাইরের দেশে দেখা করতে পারলাম না। আপনি কি কাজ করেন নাকি? জি আমি এই কাজই করি, আমার মানে দেখাশোনা এই। কিন্তু ভাই এই কোম্পানিতে কাজ ঢুকবেন আপনি সবকিছু জানেন, মানে কি বলবো, এটা একটা ফাটকা কোম্পানি। হ্যাঁ আসতে বলছিল মেহেদি ভাই। হ্যাঁ মেহেদি ম্যানেজার ভাই। আপনি এই কোম্পানিতে ঢুকবেন, হ্যাঁ এই কোম্পানিতে বাদে দেওয়া কোম্পানি। কারণ কি ভাই ঠিক মতো দেয় না বেতন, খাবার দেয় না। এই যে ভাই হয়ে রয়েছি কেউ নাই, কাম শেষ সবাই চলে যায়, আর আমার এই সুদার বাইরেরা আমার রেহাই দেয় কোম্পানিতে। এই কোম্পানিতে কাম করেন, হ্যাঁ আপনি দেখেন গে ইয়েছেন ভাই, মনে করেন রাস্তায় রাস্তায় ঘুরা ভালো, এই বলদের কামও ভালো ইয়েছেন। মানে আমি তো ডাইটে ভাই এই কামে ঢুকছি, এখন আপনি যদি করবে চান তাহলে মনে করেন আমার কিছু করার নাই। ভাই আমি তো আসছি 2 মাস 16 দিন হয়েছে, রাস্তায় ঘুরে ঘুরে দিন কাটাতেছি, বাড়ির থেকে অনেক টাকা ঋণ করে আসছি। তো ভাই আমার এই কাম না, আমার যেই কাজ দেখ আমি করতে রাজি আছি, কিন্তু আমার মাস শেষে স্যালারি দিতে হবে। বাড়িতে অনেক টাকা ঋণ করে আসছি, বাড়িতে টাকা পাঠাইতে হইব। ও ভাই ফেলারি কথা কইলেন? আরে ভাই হাসি পাইলেন আমারে। কেন ভাই? কি কো ভাই কইলাম, মানে আমি কাজ করতেছি অনেক যাবত ধরে এনে বিদেশে প্রবাসে অনেক দিন ধরে কাজ করি, কিন্তু এই কোম্পানিতে ঢুকছি আমি নতুন। আমার 1 মাস 16 দিনে বেতন আটকে রাখছে। এখন প্রত্যেক দিন আমি চাইলি খালি বলে বুকরা বুকরা। এখন ভাই বুকরা কি ভাই? বুকরা মানে গতকাল তোমার বেতন দিয়ে দেবো কসম, এটা রেখে বুকরা। এখন মনে করেন আপনি কাজ করে নেন, আমার কোনো সমস্যা নাই। যদি বেতন তো পাবেন না, বেতন না পেলে তবে কাজ করে ভাই কোন এত বেলা রাস্তা রাস্তায় ঘুরোই, কিন্তু আমি কি করবো ভাই? কইলাম কি ভাই, এটা এই কোম্পানিতে বলদের কাম করে শান্তি বেশি। কারণ কি ভাই বলদের কোম্পানি কাজ করলেও মাস দিয়ে দেয়, আর এনে থাকলে উল্টে আর আমাদের জীবনটাও শেষ। তেনা বেতন তো ভাই পাবোই না। তাইলে ভাই তো এমন করলে তো ভাই হবে না ভাই, এখন কি করতে হবে ভাই? বাড়িতে অনেক টাকা ঋণ করে আসছি এখন ভাই। এই কামের সাইডে দা, আসতেছি বস, আসতেছি। দেখছেন 5 মিনিট দেরি হয়েছে, দেয়া ডাক দিচ্ছে কোনো ভাই টাকা দেওয়ার সময় ভাই 5 মিনিট কে 5 মিনিট দ্বারা। তাই ভাই দেখেন আসতেছি বস, দেখছেন ডাক দিচ্ছে কেমায়। তাই ভাই আপনার যদি ইচ্ছা এই কোম্পানিতে কাজ করবেন তাহলে কাজ করেন। আল্লাহ হাফেজ ভাই, যাই। আচ্ছা ভাই, আল্লাহ তো সবার কপালে শুক্র রাখে না, জানি না। আল্লাহ এই প্রবাসী মাটিতে আমি যত টাকা ঋণ করে আসছি বাংলাদেশ থেকে,
জানি না ঋণ শোধ করতে পারবো কিনা, কিন্তু আল্লাহ তোমার উপরে আমার একমাত্র ভরসা, তুমি ছাড়া আর আমার কে প্রবাসী মাটি থেকে আর কেউ নেই। আর আরে বউ বারবার চিল্লাইও না। কয়দিন আগে 2 লাখ টাকা পাঠাইলাম, তারপরও বারবার টাকা টাকা টাকা। আমি বিদেশে তো কর্ম করি নাকি, আমার তো একটা মাস শেষে বেতন দেয়। এই মাসে তোমার আমি কইলাম যে 1,20,000 টাকা পাঠাবো, পোলাপানের প্রায় 50,000 টাকা কাটছি। এখন মনে করো আমি তোমার 1,20,000 টাকা পাঠাবো, তুমি কিন্তু 3 লাখ পাঠাও, 4 লাখ পাঠাও, বুঝলাম না। আরে মিলা বিয়ে বাড়িতে যাই বাইডাম বুঝছি তো, বিয়ে বাড়িতে যাই একটা জিনিস নিয়ে যাই বাইডাম বুঝতে পারছি। এতই করো না, এতই করো না, এত করো না, এটা বেশি হয়ে যেতেছে কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 পাঠাই দিচ্ছি, ওকে 2 লাখই পাঠাই দিচ্ছি। হ্যাঁ শফিক, একটা কাজ করো, তোর ভাবির অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠাই দিও, বুঝছো? আর তোমার কামের সাইডে আই, বুঝছস নি? কালকে আমার কামের সাইডে এসে টাকা নিয়ে যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই স্মলটা ওই জায়গায় এসে দাঁড়া রয়েছে। এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার আসার কথা ছিল 7টা বাজে, তুমি 7:30 হয়ে গেছে। ভাই আমি তো নতুন, তো এই কারণে ওই ঠিকানা জানি না, জিগাইতে জিগাইতে আসছে আর কি। এখন একটু এখন এখানে কাজ হলো তোমার হলো বিল্ডিং এর কাজ। হ্যাঁ ভাই, কি বিল্ডিং এর কাজ? এই দেশে বিল্ডিং এর কাজই করায়, আমরা কন্ট্রাক্ট নিছি এটা। আচ্ছা ভাই, বিল্ডিং এর কাজে পারবো, টাকার জন্য আমি সবকিছু পারবো। আচ্ছা টাকার জন্য সবকিছু পারবা। এখানে সিস্টেম 2টা আছে। একটা হইলো তুমি কি কাজ হাসিব চাও, মানে সহজ কাজ চাও না কষ্টের কাজ চাও? ভাই টাকার জন্য ভাই আমি কষ্টের কাজ করতে রাজি আছি। আচ্ছা কথা কইছো, মনের ভিতরে শান্তি লাগছে। কষ্টের কাম করবা, টাকা পাইবা বেশি, অবশ্যই। কিন্তু কামে চুরি দেওয়া যাবে না। না ভাই, এই চুরি জারি কিন্তু পছন্দ করি না, যেটা হইলো কাজে চুরি করা। না ভাই, আমি চুরি জারি বের করবো না ভাই, ঠিক মতন কাজ করবো, ঠিক মতন বেতন পাইলে চলবো। বেতন পাইবা, এই দেশে 1 টাকা কেউ মারিতে দিবে না, বেতন পাইবা, বুঝছো নি? চিন্তা করো না। তোমারে আমি খারাপ কয় নম্বর ফ্লোরটা খালি আছে আমি একটু দেখি লই, খারাপ 4 নম্বর ফ্লোরে একটা লোক খালি আছে। 4 নম্বর ফ্লোরে তোমার কাজটা দিন, বুঝছো? 4 নম্বর ফ্লোরে, 4 নম্বর ফ্লোরে আবার একটা বিয়াদব ছেলে কাজ করে। একটা বিয়াদব ছেলে কাজ করে ইমন, ওর সাথে কিন্তু বেশি মিশবা না। ইমন? হ্যাঁ হ্যাঁ, চেকুন করে একটু কালো করে। আচ্ছা ঠিক আছে। কে দেখাটা কইছিল এবার? না, এই আসার পথে রাস্তা দেখা হয়েছিল আর কি, একটু কথা বলছিলাম যে ভাই। ওর সাথে একেবারে কুম কথা বলা, কথাই কবা না, ওটা বিয়াদব ছেলে, ওর সাথে কথা কবা না। আচ্ছা ঠিক আছে, আপনি বললে আর বলবো না, কথা বলবো। 4 নম্বর সাইডে কালকে থেকে কাজ। আচ্ছা ওকে, যাও গা। একটু ফোনে একটা কথা, ধরো পোশাক। এটা হলো তোমার ওই যে এটা সেটা মাথায় নিয়ে রাখবা, বুঝতে পারছো? নিজের সেফটি নিয়ে কাজ করবা। আচ্ছা। বিদেশে কিন্তু কেউ কারোর সেফটি নিয়ে কাজ করে, নিজের সেফটি নিয়ে কাজ করবা। ওকে ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আম্মা, আমি অনেক ভালো আছি। আম্মা আমার জন্য দোয়া করুন মা, আমি একটা কাজ পাইছি আম্মা। এই তো বিল্ডিংয়ের কাজ পাইছি, দোয়া করবেন যেন আমি কাজ পাইছি। মাস শেষে আল্লাহ দিলে বেতন পাঠামো। আর আপনার বাড়ির দুয়ারের সামনে আর কেউ কোন কিস্তলা আসতে পারবে না, আসে আর কিছু আপনাদেরকে কিছু আর বলতে পারবো না আর কি। মাস শেষে কাজ করবো, মাস শেষে বেতন পাঠামো। তো আম্মা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই প্রবাসের মধ্যে ঠিক মতন কাজ করতে পারি আর কি। কিরে মা ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। এই তো আম্মা আলহামদুলিল্লাহ ভালো আছেন? ও কি হয়েছে বলেন, সমস্যা নেই, ফিরে আছি। টাকা? আম্মা আমি এখন টাকা পাবো কোনি? আজকে আমার 1 মাস 16 দিন ধরে বেতন দিতেছে না, আর আপনি বলছেন এখন আর 1 লাখ টাকা পাঠার লাগবো। আমি আমার কাছে আম্মা আমার খাওয়ার জন্য 1 টাকাও নেই আমার কাছে। আমি যে কীভাবে চলতেছি এটা আপনারা তো বুঝবেন না, কারণ প্রবাসীর দুঃখ কষ্ট কেউ বুঝবো না। যে প্রবাসী থাকে এই শুধু বুঝবো প্রবাসীর দুঃখ কষ্ট। তাই এখন আমার বোনের কি হয়েছে না হয়েছে ওটা তো আমার দেহের বিষয় না। এখন আমার সিলাইঙ্গি চলতেছে না, এখন আমি আমার বোনটা চালাবো কেভাবে, এটা তো আপনি বুঝতে হবো। আমার ঘরে একটা চাইলো না, একটা মানে আমি পানি খেয়ে সারা দিয়ে 2টা দিন পানি খেয়ে বাইছে দিচ্ছি। আমি কোনোদিন খোঁজ নিছেন? শুধু টাকা লাগলে খালি ফোন দিছেন যে বাদান টাকা পাঠাও।
এই 5টা বছর আপনাদের জন্য আমি কষ্ট করেছিলাম। এই সেটের কাম সবসময় আমারে দেয়, মানে আমারে ভালো একটা কাম দিব, তাতে কাম দিব না, তাতে নুম্বার কাম লটকুটার কাম আমারে দেয়, আবার আইসে গরম দেবে নে। আসসালামু আলাইকুম। কইলেন কি? না না, কিন্তু আপনি সামনে দাঁড়াইলি তো একটা ভদ্র ছাড়া কোনো কিছু না। কাম করার সময় তোর মধ্যেই নামি রডের কাম দিচ্ছে তো কি হয়েছে? আমি তো দূর তো সবই শুনলাম। গো, আমি তো কিছু বলিনি আপনাকে। এই কাজটা তোরা 2 ঘন্টা আগে দিছি। এই কাজটা তুই একটা ভিডিও করে কাম করতেছা, টুকুরটা করে কাম করতেছা কেরে? কামটা তো দ্রুত করতে হইব। এই কামটা শেষ করে তুই এনে পুরে এলো, আর এই নতুন লোকটা কই? নতুন লোক তো পাশে কাম করতে ওইটা সাইডে 4 নম্বর সেক্টরে কাম করতেছি। 4 নম্বর সেক্টরে কাজ করতেছে, তা তুই নতুন লোকটা কাজ করলো না কি করলো তুই এটা দেখবি না? এটা তো দেখার দেখতো না। সুন্দর মতো এই কামটা দ্রুত শেষ কর। আমি যাই ওরা দেখতেছি ও কি কাম করে, তুই দ্রুত এই কামটা শেষ কর, দেরি না। আমার তো সময় কষ্ট কামে দেবেন, এই লট খোটাকাটি কাম ধরবেন, মানে সবটা সময় আমারই সব কষ্টের কাম। তাই দেরি হবো না। 2 ঘন্টা তাই কি হয়েছে 2 ঘন্টায় তো কতই করছি, আর মাসি করাবার তো আমি তো আপনার বয় ঠেলাই করছি 2 ঘন্টায়। এই খালি করাই বাকি আছে, তাই আর একটু ফুট পাইছেন, আর একটু শোধন দিয়ে দিচ্ছেন। ইমন তুই কিন্তু অতিরিক্ত মুখে তক্ক করস। ভয় দ্রুত এই কামটি কর, দ্রুত এই কামটি মিলে। আমি এখন যাইতেছি, দ্রুত কামটি মিলে, কাম দেরি করবি না ইমন। আচ্ছা। ভাই কে আছে আপনার? একে ভাই কে আছে? ভাই কথা বলেন। উপরে কি উপরে গেছি। কেমায় ভাই কাজ করতে তো তা আপনার ওই কাজ দিছে কে? আপনার কি আমি ওই কাজ করতে বলছি? মেহেদি ভাই দিছে। মেহেদি ভাই কাজ দিব কে? মেহেদি ভাই তো ওই কাজ দেওয়ার কথা না। আমার বলছে 4 নম্বর সেক্টরে কাজ করতাম। আরে দাঁড়ান ভাই, মেহেদি ভাই ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম মেহেদি ভাই। আরে ভাই যে এরা তো কাম করে পড়ে গেছি বিল্ডিংতে। হয় যে 4 নম্বর সেক্টরে টাকাতে আসেন। হ্যাঁ টাকাতে আসেন। আচ্ছা। ভাই দূরপ্রবাস কেড়ে নেয় আমাদের স্বপ্ন, শান্তি, সুখ সবকিছু, বিনিময়ে দেয় মৃত্যু। বাস্তব জীবনে অনেক ঘটে যাচ্ছে এমনই কাহিনী, যেগুলো আমাদের চোখের আড়ালে। শান্তি নাই বা এই দূরপ্রবাসে, মুক্তি চাই এই জেলখানা থেকে। কি প্রবাসী মারা গেছে, কামের সাইট বন্ধ থাকবো? আরে না, এমন 1000 প্রবাসী যদি মারা যায় তারপরেও কোনো সাইট বন্ধ থাকবো না। নতুন পোলাপান কালকেই আসবো। আমি মালিককে বইলা ভিসের ব্যবস্থা করে দিতেছি, আর এর লাশটা দ্রুতই বাংলাদেশে যাইব। একটা কথা মনে রাখিস, সে অবৈধ, দ্রুত যাবে না, অস্তে যাবে, সেটা তো বুঝবে বাংলাদেশের দূতাবাস। আমার তো এটার হাত নাই। কামের সাইডে কাজ করতে থাক, না হলে সব শালার ঘরে শালাকের বেতন কাটা হইব। কন্টাক্ট কুত্তার বাচ্চা। বউরে টাকা বানাই তোমার 4 লাখ, কি ফুলাফান আবি যাবি বাসায়টা করে, ভালোই লাগে না।